মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হিমাচল প্রদেশের নারকোন্ডা থেকে আমরা বেরাবো এবং কোথায় যাব, কিভাবে বেরাবো সবটাই কিন্তু ভিডিওর মারফত জানতে পারবে। কারণ আমাদের গাড়ির সাথে সাথে কোথায় গিয়ে থাকি আর কোথায় গিয়ে কী করি বোঝা খুব মুশকিল। তাই ভিডিওর সঙ্গে থেকে এবং দেখতে থাকো কী করছি। গুড মর্নিং ফ্রম নারকোন্ডা। এখন সকাল 6টা বাজছে। ঘুম থেকে উঠেই বাইরের শীত দৃশ্যটা নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ হলো সানরাইজ হয়ে গেছে। সকালবেলায় উঠে এরকম একটা দৃশ্য। সকালবেলায় আরও একবার চায়ের কাপ এবং বিস্কুটটা হাতে ব্যালকনিতে এলাম এবং এই দৃশ্য উপভোগ করতে করতে চাটা খাচ্ছি। আর আজকে এই হোটেলেরই আপেল বাগান আছে, সেখানে যাব কি তোমাদের সঙ্গে একটু দেখাবো আপেল বাগানগুলো। আর একটা হচ্ছে যে আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, চা খেয়ে আপেল বাগানটা দেখে তারপরে বেরিয়ে যাব। আর সারাদিনে কোথায় কি করছি না করছি সবটাই তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। কারণ গাড়ির ট্রিপ বোঝা খুব মুশকিল, কোথায় যাব কোথায় কি করব। তাই এখন আর দেরি না করে চা খেয়ে চলো আপেল বাগানে যাই। ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব রামপুরের দিকে। চলো রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো। এখন ব্যাগ গুছিয়ে নিবে, গাড়িতে লোড করি। দেখো বন্ধুরা, একদম আপেল গাছের কাছে চলে এসেছি। এই যে এখন এগুলো কচি কচি আপেল। হ্যাঁ, এই যে পুরো কচি কচি আপেল হয়েছে। এত ভালো লাগছে, এত কাছ থেকে আপেল ধরছি। পুরো বলছি না, এগুলো পুরো আপেলের বাগান। ওই দেখো ওই গাছটাতে তো আরো ধরেছে, প্রচুর ফলন হচ্ছে, প্রচুর। কত আপেল গাছ, বাপরে। চলো, আমাদের কচি আম যেমন খেতে লাগে সেরকম আপেল খেয়ে দেখবো কেমন লাগে, কচি আপেল। আরে দেখো এগুলো সব কার্টুন আপেলের। যখন সিজন হয় এই সব আপেল প্যাকিং হয়। টায়ারের চেকিং করা চলছে। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা, জয় বাবা। চলো নারকোন্ডা বাই বাই। এখন আমরা সাংলার উদ্দেশ্যে। আর কত দূর, কেমন রাস্তা, কেমন ভিউ, সমস্ত কিছু দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে আজকে পৌঁছাবো সাংলাই। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু রাস্তায় চলা। রোদ উঠে গেছে, পাহাড়ে সুন্দর একটা দৃশ্য আর হালকা ঠান্ডা হাওয়া। চলো এনজয় করতে করতে যাই আজকের এই রোড ট্রিপটা। আর রোড ট্রিপগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সঙ্গে থাকো, চলো আজকের রোড ট্রিপটার সঙ্গে। রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছও দেখা যাচ্ছে, অনেক করে ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর আপেল বাগান তো রয়েছে। আসলে নারকোন্ডা যে আপেলের স্বর্গরাজ্য, সে দুদিককার গাছের মানে সারি দেখলেই বোঝা যাচ্ছে। আর এই আপেল নিয়েই কিন্তু এখানে রিসার্চ হয়। আপেলের ওপরে এদের অনেক কিছু মানে ব্যাপার আছে।
আপেলের ওপরে এদের প্রচুর বিজনেস, মানে যেটাকে বলা হয় বিজনেসের ওপরেই, এদের এই আপেল বিজনেসের ওপরেই চলে। তো এগিয়ে চলি আমরা রামপুরের দিকে। তো নারকন্ডা থেকে রামপুর হচ্ছে প্রায় 40 কিলোমিটার মতো, আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। তো এগিয়ে যাই চলো। আঁকা বাঁকা রাস্তা, ওই পেছনের রাস্তাটাতে আমরা এলাম। এখন মোটামুটি রাস্তা ঠিকই আছে, গুগল ম্যাপও লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে রাস্তা খুব একটা চওড়া নয়, সরু রাস্তা। তবে এখানে দেখলাম মহিলারা এত সুন্দর গাড়ি চালাচ্ছে এই পাহাড়ের ওপরে, আমি তো দেখেই অবাক। আর এই যে সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, এটাকে সাইড দেওয়ার জন্য আমরা একটু ওয়েট করছি। হিমাচল প্রদেশের পরিবহন সংস্থার যে বাস, সেই বাস তো এইখান থেকে যাবে, এত বড় বাসটাকে একটু সাইড দিতে হবে, তাই দাঁড়িয়ে আছি। ये देखिए ये क्या है, उफ, बहुत मीठा होता है, क्या होता है। আপেলের পাশাপাশি আরও বিভিন্ন রকমের ফল আছে, যেগুলো হয়তো আমরা চিনি না, আর চিনলেও হয়তো অন্যরকমভাবে জানি। যে এই ফলটা কী ফল বুঝতে পারছি না, তো তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও। একটা জায়গায় ফুলের রাজ্য মনে হচ্ছে। রাস্তায় চলতে চলতে যে সমস্ত মানুষজন আমাদের গাড়ি দেখছে, গাড়ি দেখার পরে তখন তারা বলে উঠছে ওয়েস্ট বেঙ্গল সে। আর এটা শুনতে যা মিষ্টি লাগছে কি বলবো। গুগল আমাদেরকে রাস্তাটা দেখিয়েছিল রামপুরের জন্য, কিন্তু এত ভাঙাচোরা রাস্তা, আমরা ভেবেছি এটা ভুল রাস্তা দেখিয়েছে, একটু এগিয়ে গিয়েছিলাম। তারপরে একজনকে জিজ্ঞাসা করাতে উনি আবার বলে দিলেন। তো এই যে গাড়িগুলো নামছে, এদিক দিয়ে আমাদের যেতে হবে রামপুরের দিকে। রাস্তা প্রচণ্ডই ভাঙা এবং ভীষণ ডাউনের দিকে নামা, পুরো উপর খাবর আর এতটা ঢালের দিকে নামা, তাই খুব ধীরে সুস্থে আমাদের গাড়িকে নিয়ে যাওয়া হচ্ছে। নারকন্ডা থেকে রামপুর যাওয়ার পথে রাস্তার দুধারে তো আপেলের বাগান দেখছি, আর আমি না খালি চিৎকার করে উঠছি, কত আপেল কত আপেল। আসলে আমরা যারা সমতলের বাসিন্দা, তারা আপেলের গাছে আপেল দেখলে এইরকমই হয়তো করি, যখন বরফ দেখবো তখন হয়তো বরফ নিয়েও এইভাবে চিৎকার করে উঠবো। তো এইভাবে আমরা এগিয়ে চলছি, খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে। সঙ্গে অবশ্যই তোমাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি রামপুর প্যালেসের দিকে যাব। এই রামপুর জায়গাটা আগে নাকি রাজধানী ছিল, এটা হিমাচল টু তিব্বত যে আমাদের এই ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সে নাকি পুষাহার বলে এক প্রজাতি থাকতেন, তাদেরই রাজধানী ছিল এই রামপুর। তো চলো আজকে রামপুরের রাজধানীতে কি কি আছে না আছে দেখব। আর পাশ দিয়ে যাচ্ছে গভীর খাত, সেই গভীর খাত হচ্ছে সতলুজ নদীর। আমরা এবার গিয়ে NH5 রোডটায় গিয়ে যুক্ত হব। এই যে এখন আমরা যে রোডটায় নামবো, সেই রোডটা হচ্ছে NH5। আমরা হচ্ছে ডান দিকে ঘুরে গেলাম আর বাঁ দিকে চলে গেল সিমলা। তার মানে এই রাস্তাটা শুরু হলো NH5। সিমলা থেকে যারা রামপুর আসবে, NH5 ধরে আসলেই তারা একেবারে পৌঁছে যাবে। যেহেতু আমরা নারকন্ডায় ঢুকেছিলাম, তাই সাবওয়েতে ঢুকে আমরা নারকন্ডায় ছিলাম। এখন আমরা চলছি NH5 ধরে। আজকের রাস্তাতে আমরা রামপুর প্যালেস ও ভীমাকালী টেম্পল দেখব, কিন্তু আমাদের রুট কিন্তু ছিটকুল পর্যন্ত। আমরা ধাপে ধাপে জিনিসগুলোকে দেখাবো। ছোট ছোট ভিডিও না করলে অনেক বড় হয়ে যাবে, তাই আমার কয়েকটা ভাগে হয়তো ভিডিওগুলো বেরাবে। যেহেতু গাড়ি নিয়ে যাওয়া,
তার জন্য আমাদেরকে ভিডিওগুলোকে অনেক কটা ধাপে বের করতে হয়, কারণ রাস্তার কন্ডিশন কেমন থাকে, জায়গাগুলো কেমন থাকে, যারা গাড়ি নিয়ে আসবে তারা ডিটেলসটা জানতে চায়। সেই কারণেই কিন্তু এইভাবে আমার ভিডিওগুলোকে বের করা। তো তোমরা অবশ্যই যেন সব কটা ভিডিও দেখো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। রামপুর প্যালেসেরও প্রচুর হিস্ট্রি আছে, তবে সব হিস্ট্রি তো আর জানা নেই। যেটুকু জানি বা ওইখান থেকে যা শুনবো সেগুলোর ওপরে রামপুর প্যালেসের হিস্ট্রিগুলো তোমাদেরকে জানাবো। जय बजरंगबली, जय बजरंगबली। প্রসাদ পেলাম মায়ের। মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই। আর এটা হচ্ছে মা দুর্গা মাতার মন্দির, মহিষাসুর মর্দিনী এখানে মায়ের রূপ। আর বিভিন্ন যে মায়ের 9টা রূপ সেটা দেওয়ালে খোদাই করা আছে। খুব সুন্দর মন্দিরের ভেতরটা, এবং আমরা প্রণাম করার পরে সঙ্গে সঙ্গে প্রসাদ দিল। আর এই পাশে আছে একটা বড় বজরংবলীর মূর্তি। আজকে যেহেতু মঙ্গলবার, বেশ আমাদের একটা ভালো যোগ তৈরি হয়েছে। আর এটা একটা ভোলে বাবার মন্দির, পাহাড়ের কোলে একটা সুন্দর জায়গায় মন্দিরটা তৈরি হয়েছে, খুবই ভালো লাগছে। আর এই যে বজরংবলী মূর্তিটা, এখানে একটা ছোট্ট মূর্তি, তার উপরে বাবা বড় একটা মূর্তি। আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নেব, নিয়ে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাব। এটা রামপুর প্যালেসে ঢোকার আগে NH5 রোডের ওপরেই আছে, মানে দূর থেকেই এই হনুমানজির মূর্তিটা দেখা যায়। আর এই যে নিচে সতলুজ নদী বয়ে চলেছে। ফটোশ্যুট চলছে এখন, খুব সুন্দর জায়গাটা। নদীর জলের যে একটা শব্দ, সনসন করে যাওয়ার একটা যে শব্দ, সেটা আওয়াজটা আসছে উপর অব্দি। রাস্তা ধরে আবার আমরা এগিয়ে যাব। আর এই দেখো পাথরে একদম খড়বড়ে হয়ে আছে পাহাড়টা। আসলে এই পাহাড় কেটেই তো রাস্তা তৈরি হয়েছে। তা এখন আমরা আবার বেরিয়ে যাব রামপুরের দিকে। NH5 ধরে এগিয়ে গিয়ে বাঁ দিকে পড়বে নদী, আর ডান দিকে পড়বে রামপুর প্যালেস। তো আমরা এসে পৌঁছে গেছি রামপুর প্যালেসে। এই ভেতরটাই প্যালেসের ভেতরে ঢুকতে হবে, কারণ গাড়ি কোথায় পার্কিং করতে হবে সেটা দেখে তারপরে ভেতরে যাও। গাড়ি পার্কিং করে আমরা ভেতরে চলে এসেছি। এটা একটা নাট মন্দির টাইপের কিছু। আর প্যালেসের ভেতরে কোনো একটা অনুষ্ঠান চলছে, তার জন্য এই যে একটা বড় প্যান্ডেল করেছে, এবং সেখানটাতে গান হচ্ছে অনেকটা আমাদের যেমন কীর্তন হয় ঠিক সেরকম। তো হিন্দিতে তো কীর্তন একটু অন্য রকমের গান হচ্ছে, তবে ভজনের গান। আর এই প্যালেসের ভেতরে এখন আমরা যাব। এইটাও একটা প্যালেস। তো এই যে এই রামপুর প্যালেসের রাজা ছিলেন কদম সিং। তিনি নাকি তিব্বতের কাছাকাছি থাকতেন, তো সেখানে শীতের সময়তে বরফ জমে যাওয়ার জন্য এই রামপুরে এসে প্যালেস তৈরি করেন। সেটা 1919 সালে শুরু করেছিলেন এবং 1925 সালে সেই কাজ সম্পন্ন হয়। প্যালেসের ভেতরে গিয়েছিলাম, সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ঘুরে এলাম এবং এসে ভুল ভাঙলো। এটা কোনো নাট মন্দির নয়, ওটা হচ্ছে রাজগদ্দি, যেখানটাতে রাজা বসে প্রজাদের সমস্ত কিছু পরিচালনা করত। আর এইটা হচ্ছে নতুন প্যালেস। এই নতুন প্যালেসে এখনো রাজাদের বংশধররা বসবাস করেন।
আর যেহেতু এখন সেই ভীমাকালী মা হচ্ছে ওনাদের কুলদেবতা, সেই ভীমাকালী মায়ের পুজো চলছিল বলে ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, রানীর সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু ওনাদের যে অনার আছে বা বংশ পরম্পরায় তার সঙ্গে আমাদের দেখা হয়েছে, তার সঙ্গে অনেক কথা হলো। এবং উনি তো ভীষণ আপ্লুত যে আমরা বাংলা থেকে এসেছি শুনে উনি আমাদেরকে ভেতরে অনেক কিছু দেখালো এবং হিস্ট্রি বললো কিছু। তো সেই সবগুলো দেখলাম, শুনলাম, ভালো লাগলো। কিন্তু যেহেতু এখন পুজোর টাইম ছিল তাই আমাদের মায়ের দর্শন হয়নি এবং রানীর দর্শনও হয়নি। এটা পুরোটা হচ্ছে নতুন প্যালেসটা। আর এই দিকে যেহেতু কীর্তনের একটা সময় আছে, মানে একটা সমাবেশ চলছে এই সময়, তাই তারই একটা প্যান্ডেল আছে। এইগুলো সব বিভিন্ন কার্যকলাপ সব আমরা দেখলাম, দেখে টেখে এখন আমাদের পরের ডেস্টিনেশন ভীমাকালী, সেখানে যাব। আর এই ভীমাকালী হচ্ছে রামপুর প্যালেসের কুলদেবতা। আমি তো শুনে আরও অবাক হয়ে গেলাম যে পুরনো যদি পুঁথি ঘাটা যায় তবে নাকি শ্রীকৃষ্ণর সাথে রামপুরের একটা সম্পর্ক রয়েছে, একটা শিকড়ের সম্পর্ক রয়েছে। সেই অনুভূতিটা যখন শুনছিলাম আমার যে কি বলবো গায়ে একটা শিহরণ যাচ্ছিল। সত্যি এই সবগুলো যখন আমি শুনি না আমার একটা আলাদা মানে লাগে। আর এইটা হচ্ছে পুরনো প্যালেসটাকে হেরিটেজ হোটেল করে দিয়েছে। তাই এখন আমরা এই সমস্ত দেখে বেরিয়ে যাচ্ছি ভীমাকালীর উদ্দেশ্যে। লাগছে কত বাড়ি ঘর, এইটাই রাস্তায় চলছি, আবার বসেই কফি বানাচ্ছি। একটু কফি খেয়ে নিয়ে আবার গাড়ি চালানো শুরু হবে। এইদিকে আমাদের আইটেম সব রাখা আছে, গাড়িতে বসেই বানানো যায়। এই যে বালতি ব্যাগের মধ্যে করেই সব রাখা আছে। রাস্তায় চলতে চলতে আমাদের ব্রেকফাস্ট হয়েছে এবং একটু দাঁড়িয়ে এবার কফি করে নিলাম। আর একটু কফি না খেলে ভালোও লাগছে না, একটু গাড়ি চালানোর আমেজ রাখতে হবে। এখন আমরা এগিয়ে যাচ্ছি আর এই রাস্তা ধরে আমরা আঁকা বাঁকা পথে এগিয়ে যাব ভীমাকালী টেম্পলের দিকে। এই জায়গাটায় রাস্তাটা ভীষণই খারাপ এবং এই রাস্তাটা অনেকটাই খারাপ, প্রায় 25 কিলোমিটার মতন রাস্তাটা খারাপ। এই জায়গাটায় মনে হয় ভীষণভাবে ধস নামে, এই যে পাথরে পাহাড় হয়ে আছে, পুরো গড়গড়িয়ে পাথরগুলো নামার মতন। তো এই কারণে হয়তো রাস্তাটা ভালো রাখতে পারে না, দুদিন অন্তর অন্তর হয়তো খারাপ হয়ে যায়। তাই এখন এই খড়বড়ে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি খুব ধীরে ধীরে চালিয়ে যাওয়া হচ্ছে। রামপুর থেকে ভীমাকালী টেম্পলের দূরত্ব 37 থেকে 38 কিলোমিটার মতো, সময় লাগবে 1.5 ঘন্টা। তখন রাস্তা যেহেতু একটু খারাপ, সেগুলো আবার একটু ব্যাপার আছে, সেই কারণে একটু ধীরে ধীরে চলতে হচ্ছে। কারণ রাস্তার সঙ্গে সঙ্গে মিলেমিশে আমাদেরকে এগোতে হবে, নিজের মতন জোর দিয়ে চললে চলবে না। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় যে ঠান্ডা মোটেই লাগছে না, এখন যেহেতু দুপুর পার হয়ে গেছে মোটেই ঠান্ডা লাগছে না। আর এই সব ধুলোর জন্য গাড়ির কাজ বন্ধ করে এসি চালাতে হয়েছে। এখানকার টেম্পারেচার প্রায় 39 দেখাচ্ছে, হয়তো বিশ্বাস হবে না কারোর, কিন্তু এবারে প্রচণ্ড গরম আছে পাহাড়ে।
উবড় খাবড় দুর্গম রাস্তা পেরিয়ে এসেই দেখছি একটা বিরাট শহর। তো তখন মনে হচ্ছিল যে এই রাস্তার পরে কি আর কোনো কিছু আছে, কিন্তু এত বড় শহরটা দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। তো এখন আমরা প্রবেশ করছি জিওরি। এই জিওরির থেকে আমরা ধরবো ভীমাকালীর দিকের রাস্তা। আর মাঝে মাঝে রাস্তার পাশে পাশে যে নদী গভীর গিরিখাত দেখা যাচ্ছে, তারই মাঝখানে ভি পজিশনের পাহাড়টাকে যখন দেখছি তখন আরও ভালো লাগছে। ভীমাকালী টেম্পল যে অঞ্চলটায় অবস্থিত সেটাকে সারাহান বলা হয়। সারাহান পর্যন্ত আমাদের যেতে হবে। এই যে জিওরি চলে এসেছি, জিওরি বাজার থেকে আমরা রাইট সাইডে টার্ন নেব। এই রাইট সাইডে টার্ন নিয়ে একেবারে ওপরের দিকে উঠব। NH 5 থেকে এই রাস্তাটা কেটে আবার সাইড রাস্তাতে বেরিয়ে যাচ্ছে সারাহান। এই সারাহান পর্যন্ত আমরা এইরকম সরু রাস্তা দিয়ে এগিয়ে যাব। আর আবারও সেই দুদিকে আপেলের বাগান, সুন্দর এখানকার দৃশ্য। তবে অনেকটাই উঁচুতে উঠতে হচ্ছে। এখানকার রাস্তাও খুব সরু এবং অনেকটা উঁচুতে ওঠা। আবার আপেল গার্ডেন শুরু হয়ে গেছে, সব সবুজ আপেল মনে হয় এগুলো। প্রচুর আপেল গাছ আবার শুরু হয়েছে। আমরা যে অনেকটা উঁচুতে উঠছি তার রাস্তার চলার গতি দেখলেই বোঝা যাবে যে এটা কতটা উঁচুতে উঠছি, আর পাশের খাতটা আরো নিচের দিকে নেমে যাচ্ছে। গাড়ি রাস্তার সাইডে পার্কিং করে আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, সারাহান এই ভীমাকালী টেম্পলে। এখানে প্রচুর থাকার জায়গা রয়েছে, মানে অনেকেই এখানে নাইট স্টে করে। আমরা যেহেতু 3 জন গাড়িতে করে আসি, আমাদের সময়টা কম লাগে, 3 জনা ঝটপট বেরিয়ে টেরিয়ে সমস্ত কিছু করতে পারি। কিন্তু যারা গ্রুপে আসে তাদের ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে, তখন তারা এইসব জায়গাতে হয়তো নাইট স্টে করতে পারে। তো আমাদের সঙ্গে গ্রুপের আবার একটু মিল কম হবে, সেই জন্য। আর এরা এসেছে বেঙ্গল থেকে, তাদের সঙ্গে আমরা একটু কথা বললাম। বললো কাঁচরাপাড়ার একজন ছেলে আছে, সে এগিয়ে গেল, আমরা কল্যাণীর। যাই হোক, সব পাশাপাশি এগিয়ে যাই মন্দিরের দিকে। রামপুর থেকে ভীমাকালী আসতে প্রচুর ছোট বড় অনেক মন্দির পড়েছে, সেইগুলো সব তো আর দেখা যায় না। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি এক বিখ্যাত জায়গা। আগেই বলেছি রামপুর রাজাদের কুলদেবতা হচ্ছে এই ভীমাকালী। আর ভীমাকালী হচ্ছে আমাদের সতীর যে 51 পীঠ, তার এক শক্তিপীঠ হচ্ছে এই ভীমাকালী মন্দির। যার জন্য আমাদের আরও একটা গর্বের বিষয় হচ্ছে যে মা সতীপীঠের আর এক পীঠ আমরা দর্শন করতে চলেছি। এই দরজাটা হচ্ছে সোনার প্রলেপ দেওয়া। দরজায় বিভিন্ন কারুকার্য খচিত, সেই হিমাচলি তিব্বতী ধাঁচের তৈরি। আর এত সুন্দর কারুকার্য সোনার প্রলেপ দিয়ে করা এই দরজাটা, বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। মোট 4টে দরজা অতিক্রম করে আমরা মেন মন্দিরে ঢুকবো।
আর ভেতরে গিয়ে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা ভেতরটা সম্পূর্ণ দেখাতে পারবো না। পাহাড়ের কোলে একটা সুন্দর মন্দির, এত সুন্দর মন্দির, পুরো কাঠের তৈরি, আর ছাদের ওপরে রয়েছে স্লেট পাথরের। আর এইখানটাতে একটা সিস্টেম দেখলাম, লকার আছে, লকারে তোমার যাবতীয় জিনিস রেখে দাও। এই যে এই আর একটা দরজা, এটা হচ্ছে রূপোর, সমস্ত লকারে রেখে দাও চামড়ার জিনিস, টাকা পয়সা, ইভেন মোবাইল, এই সমস্ত লকারে রেখে দিয়ে তুমি শূন্য হাতে মায়ের কাছে দর্শন করতে যাও। তো এই যে একটা প্রসেস, এটা আমার খুব ভালো লাগছিল। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব কি আছে এবং কি বৃত্তান্ত সমস্ত কিছু জেনে আসবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুরনো মন্দির, আর আমরা যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে নতুন মন্দির। এটা আউটসাইডে ভিডিও অ্যালাউ আছে, তাই আউটসাইডের ভিডিওগুলোই করছি, কিন্তু ভেতরটা, মন্দিরের ভেতরটা এত ভালো লেগেছে কি বলবো। এরকম প্রত্যেক মন্দিরের ভেতরে না লকার এরকম রাখা দরকার, যাতে মায়ের দর্শন ভালো হয়। এই যে মন্দিরের এটা খুব সুন্দর একটা, আর প্রচুর কাজ, এই কাজগুলো খুব সুন্দর। সেখানে রূপোর কাজ আছে, কাঠের কাজ আছে, এগুলো মিউজিয়াম। ভেতরে মিউজিয়ামেও প্রচুর জিনিস, কড়াই তো আমরা দেখেছি, কিন্তু এক একটা কড়াই দুটো করে হ্যান্ডেল, খুব সুন্দর। ঐতিহাসিক স্থানে ঐতিহাসিক জিনিসপত্র, এই সমস্ত জিনিসপত্র রাজার আমলে ব্যবহার হতো। আর এই যে কাঠের কাজ আর স্লেট পাথরের ছাদ, এই একটা আলাদা কম্বিনেশন তৈরি হয়েছে এখানে। বিভিন্ন রকমের এখানে মন্দির রয়েছে, আর এখানে একটা বাইসন বা এদিককার যে জংলি ছাগল থাকে সেগুলোর একটা মুখোশ, মানে হাড় ইয়ে করা আছে। খুব সুন্দর এই পরিবেশটা এবং খুব ভালো লাগলো। এদিকেও প্রচুর মন্দির রয়েছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখব। রূপোর মোড়ানো যে দরজাটা, তখন ভালো করে ভিডিও করতে পারিনি, এখন এই যে ভিডিওটা করছি। অসম্ভব সুন্দর কাজ, আর বিভিন্ন মূর্তি দিয়ে পুরো দরজাটাতে কারুকার্য করা আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাবা নেই যে বাঘটাকে একটু আদর করলো। এদিকে দামামা রয়েছে, আর এই সামনের দৃশ্যটা ঠিক এই রকম। তবে এই মন্দিরে খালি মাথায় ঢোকা যাবে না, মাথায় একটা টুপি পরে নিতে হবে, এরা এখান থেকেই দেয়, হিমাচলি টুপি, আর কোমরে একটা বেল্ট বাঁধতে হয়, তারপরে মায়ের মন্দির দর্শন করতে যেতে পারবে। তো এই সমস্ত কারণে মাথায় ঢাকনার ব্যাপারটা একটা ম্যাটার করছে এখানে। নরসিংহ মন্দির এটা, এই মন্দিরটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। এখানে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে, তারপরে দুপুরে লাঞ্চ করার জন্য বা রাত্রের ডিনার সমস্ত কিছুরই এখানে ব্যবস্থা রয়েছে। চলো এখন আমরা বেরিয়ে যাই এরপরের ডেস্টিনেশন। খুব সুন্দর একটা মন্দির দর্শন হলো। এত দূর থেকে যখন এসে সমস্ত কিছু যদি ভালোই ভালোই দেখা যায়, তখন যেন মনটাও শান্তি পাওয়া যায়। তো এখন আমরা গাড়িতে উঠবো, উঠে আবার এগিয়ে যাব পরের ডেস্টিনেশনের জন্য। এটা একটা নাগ দেবতার মন্দির, রাস্তায় যেতে যেতে পড়েছে, খুব মেন দরজা কিন্তু বন্ধ এখানে। আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সঙ্গে থেকো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। খুব শিগগির দেখা হবে পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।